সবাই কল্পনা করছিলাম যে নেক্সট প্রেসিডেন্ট কিন্তু মাশরাফি হওয়ার কথা। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা কোথাও নেই। আসলে এই জিনিসটাকে আপনি অনেকের অভিজ্ঞতা নিয়ে, যেমন মোহাম্মদ আশরাফুলের অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আরেকজন প্লেয়ারের নাম পরে বলবো, কিন্তু মাশরাফি বিন মুর্তজা এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে কোথাও নেই। এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখেন? ডেফিনেটলি এটা আনফরচুনেট যে মাশরাফির মতো একটা প্লেয়ারকে আমরা ক্রিকেট বোর্ডে আমরা একটা সময় সবাই কল্পনা করছিলাম যে নেক্সট প্রেসিডেন্ট কিন্তু মাশরাফি হওয়ার কথা। সবাই এটা আমরা অলমোস্ট শুনেও আসছি এবং সবাই সবাই চাইছিলাম যে মাশরাফির মতো একটা মানুষ যেন ক্রিকেট বোর্ডে থাকে, বিকজ সবসময় টিমটাকে যেভাবে গুছায় রাখতো, সবার সাথে যেভাবে মজা করে চলতো, এরকম একটা প্লেয়ার অবশ্যই অবশ্যই এরকম একটা মানুষ ক্রিকেট বোর্ডে দরকার ছিল। সো এটা আনফরচুনেট যে ওরা হয়তো এখন ক্রিকেট বোর্ডে আসতে হয়তো বা ফিউচারে ইনশাল্লাহ আসবে, যে আমি উপদেষ্টার মুখে কথা শুনছিলাম যে ওর নাকি আসা মানে হয়তো বা আসতে পারে। বাট আমি এটাই আশা করি যেন ওরা আসে এবং ওরা যেন ক্রিকেটকে আরো অনেক কিছু দিতে পারে। অথবা একটু কি রাজনীতিটাকে পাশে রেখে মাশরাফি কি মানে বাংলাদেশের ক্রিকেটে যেটাই হোক ওনার মতো বাংলাদেশের অভিজ্ঞতা বলেন, আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট সাকসেস ক্যাপ্টেনের বাইরেও কিন্তু আফতাব আহমেদ, মাশরাফির যে গুণটা আছে যে সবাইকে নিয়ে একত্রে থাকা, তো নিশ্চয়ই তার অভিজ্ঞতাটা যদি বাংলাদেশ ক্রিকেট পায় নিশ্চয়ই অনেক উপকার হবে। 100%, নো ডাউট। আপনি যত বললাম তো, যত এক্সপিরিয়েন্স তত তত বেটার। আপনি আপনি এরকম একটা মানুষকে বাইরে রাখতে পারেন না। এখন আমার আমার মনে হয় যে যদি ও যদি কোনো ক্রাইম কোনো কিছুর সাথে যদি ওর যদি কোনো কিছু না থাকে, তাহলে একটা রাজনীতি একটা মানুষ করতেই পারে, একটা মানুষের ভিতরে একটা দল পছন্দ থাকতেই পারে। কিন্তু আমি যদি কোনো ক্রাইম না করি, আমার ভিতরে যদি ওরকম কোনো কিছু, আমার যদি কোনো দোষ না পায়, তাহলে ওয়াই নট, কেন না? আমি যদি কোনো কিছুর সাথে ইনভলভ না থাকি, তাহলে আমি কেন আবার ব্যাক করতে পারবো না? অবশ্যই ব্যাক করতে পারবো। আমি রাজনীতি করতেই পারি, আমি যে কোনো একটা দলকে সাপোর্ট করতেই পারি, সেটা আমার পার্সোনাল ব্যাপার, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদিও বা মাশরাফিটা ঠিক ছিল, বাট যারা প্লেয়ার, অ্যাজ এ রিসেন্ট প্লেয়ার, তাদের অবশ্যই রাজনীতির সাথে জড়ানো উচিত না। বাট মাশরাফি তো অলমোস্ট খেলা ছেড়ে দিছিল, এরপরেই ও রাজনীতিতে ঢুকছে। ইয়ার সাথে আমরা যত জানি আপনার বন্ধু তো মাশরাফি বিন মুর্তজা। অবশ্যই, অবভিয়াসলি আমরা অনেক এনজয় করছি এবং ও তো অনেক দুষ্টু। আমি ইংল্যান্ডে একটা হোটেল ছিল, ওখানে একটা কাহিনী ছিল, ওখানে নাকি একজন সুসাইড করছে এবং ওই সুসাইডের, তখন তো অনেক ছোট ছিলাম আসলে, সুসাইডের ওইটা নাকি ওখানে ঘুরতো। তো এটা সবাইকে ভয় দেখাইছে। এমনও হয়েছে, সবাই তো সিঙ্গেল রুম ছিল ন্যাশনাল টিমে, বাট ওই সময় আমরা এক রুমে 5 জন ছিলাম ভয়ে। এমন আমার রুমে আমি জাস্ট ব্যাগটা রেখে আর পুরো 10 দিন মানে আমার রুমে আমি যাই নাই, এরকমও হয়েছে ভয়। তো এর মধ্যে ও কি করছে, হোটেলের আপনার কাপড় নিয়ে, যে চাদরগুলো, সাদা চাদর নিয়ে রাত্রেবেলা বাইরে গিয়ে আমাদেরকে ভয় লাগানোর জন্য জানলার পিছনে গিয়ে আওয়াজ করতেছে, উল্টাপাল্টা আওয়াজ। কি সাহস! আমরা 5 জন ওখানের ভিতরে বসে এভাবে ভয়ে একজন আরেকজন পিছনে ঘুমাইছি, আর ও বাইরে একা গিয়ে আমাদেরকে উল্টা ভয় দেখাইছে। তো হচ্ছে অ্যাকচুয়ালি অন্যরকম। ও আসলে, ওর কথা অনেক কাহিনী আছে যা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, একটা দলের যতই খারাপ মুহূর্ত থাকতো, যেটা বললেন এত ভয়ে একটা ভীতিকর পরিবেশ, হ্যাঁ, যে একটা ভূতের কারণে আপনারা 5 জন এক রুমে, ভূতের ভয়ে 5 জন একত্রে এক রুমে ছিলেন, হ্যাঁ, এবং বলতে টানা 10 দিন যে আপনার রুমেও যেতেন না ঠিক মতো, সেই জায়গায় মাশরাফি বিন মুর্তজা মানে সাদা কাপড় পরে সবাইকে ভয় দেখানোর চেষ্টা, নিশ্চয়ই বাইরে গিয়ে এমন না ভিতরে, আপনার বাইরে রাত্রেবেলা পুরো অন্ধকার, তখন প্রায় 11টা 12টা বেজে গেছে। ওই সময় বাইরে গিয়ে উল্টাপাল্টা আওয়াজ করতেছে এবং বাইরে গেল কেমনে এত সাহস নিয়ে, মানে এটাই আসলে অন্যরকম। অনেক সাহসী একটা ছেলে ছিল। ইয়ে করছে। আপনার নিশ্চয়ই এরকম আরো অনেক কাহিনী আছে যে দলের যখন তো খারাপ হোক কিন্তু মাশরাফির উপস্থিতি সবকিছু চেঞ্জ করে দিত, এরকম নিশ্চয়ই অনেক ঘটনা আছে আপনার। 100%। ও তো কাহিনী ছাড়া থাকতে পারতো না, সবাইকে দুষ্টুমি। মানজার রানার সাথে অনেক দুষ্টুমি করতো, মানজার রানাকে
অনেক ধরনের জ্বালাইছে ও। আল্লাহকে বেহেশতে নসিব করুক মানজার রানাকে। ওকে এত জ্বালাইতো, মানে অনেক কিছু আছে এগুলো বলা যাচ্ছে না হ্যাঁ। ক্যামেরার সামনে, মানে যেগুলা করতো, এত দুষ্টুমি করতো। সো বাট মাশরাফি আসলে ওর কথা বলে শেষ করা যাবে না। আহ, নিশ্চয়ই তার সতীর্থ আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, তারপরে হচ্ছে আব্দুর রাজ্জাক, সবাই দলে বোর্ডে এসেছেন। তো নিশ্চয়ই আপনারও প্রত্যাশা থাকবে যে যেভাবেই হোক মাশরাফিকে বোর্ডে কাজে লাগানো। অবশ্যই, অবশ্যই, কেন না। আমি তো বললাম যদি ও কোনো কিছুর সাথে ইনভলভ না থাকে, ও যদি ক্লিন থাকে, তাহলে ডেফিনেটলি ওকে আবার ইনভলভ করা উচিত আমার মনে হয়। তাহলে কি হিসাবে আপনি চান দলের মধ্যে? সে কি বোলিং কোচ হিসাবে আসবে না অন্য কিছু? আপনার আপনার পরামর্শ কি থাকবে? যে কোনো রোল যেটা ইম্পর্টেন্ট, যেটা আমার কথা হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, ওই যে কোনো একটা রোলে আসলেই হবে। ডাজেন্ট ম্যাটার বোলিং, ডাজেন্ট ম্যাটার ব্যাটিং। ও ও এমন একটা পার্সন, ও যে রোলেই যাবে ওখানেই ও ম্যাচ করে ফেলবে। ওর মধ্যে ওই ওই অ্যাবিলিটি আছে। সো ও যেখানেই যাবে ওর জন্য এটা কোনো ব্যাপার না। অবশ্যই।